লাভলি ভিউয়ার্স, আমি শিল্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ডায়েরিজ। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো ফাইনালি দিনটা চলেই গেল যে আজকে আমরা যাচ্ছি পুরী। আর সকাল থেকে মানে খুব কম খেয়েছি, আর এখন জাস্ট এই পেট ভরে ভাতটা খেলাম, যেহেতু আমাদের বিকেলে বাস আছে। না, এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে আর বরের বেড়ে রেখেছি, মা খাইনি এখনো, আমরা খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। আর এই লাগেজ, এই যে এই একটা ট্রলি ব্যাগ, আর এই একটা ব্যাগ হবে, আর এই ব্যাগটা আমার সামনে থাকবে। আর এই যে তোমার এইগুলো পরে যাব আমি, এটা মেয়েটা পরে যাবে, আর এগুলো আমার বর পরে যাবে। তো এগুলো সব এখন বাইরে বের করে রেখে, এখনও কিছু কিছু জিনিসপত্র নেওয়া হয়নি, নেওয়া বাকি আছে। গামছাটা নেবো, আর সব নেওয়া হয়ে গেছে। আর বর এলেও একটা প্যান্ট নেবো, আর গামছাগুলো নেবো, আর খাবার দাবারগুলো নেবো, মানে যেগুলো স্ন্যাক্স আইটেম, কারণ অনেকটা রাস্তা আমরা যেহেতু ট্রাভেল করবো। আর রাত্রে ডিনার করতে রাত 11টায় নিশ্চয়ই দাঁড়াবে হোটেলে, আর তার আগে সন্ধ্যেবেলা তো খিদে পেয়ে যেতে পারে, বারবার নাও দাঁড়াতে পারে গাড়ি। তো ওই জন্য আমি একটু পাস্তা করে নেবো, আর কিছু স্ন্যাক্স আইটেমসও নেবো। এই দেখো বন্ধুরা, এখানে এই যে পাস্তাগুলো বের করে রেখেছি, তো অল্প করেই করবো, খুব বেশি নেবো না, কে খাবে না খাবে। আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, একবার করে রোদ উঠছে আর একবার করে মেঘলা হচ্ছে, জানি না কি হবে ওয়েদার। আমি প্রথমে একটা 3/4 হাতা কট সেট বার করেছিলাম, তারপর আমি সেটা ঢুকিয়ে আবার একটা হাফ হাতা গেঞ্জি বার করেছি, কারণ যদি মনে হচ্ছে গরমটাই বেশি হবে। আর ঠান্ডা লাগলো, স্টোল তো আছে, চাদর একটা নিয়ে নেবো স্টোল, কারণ রাত্রিবেলা এমনি তো বাসে একটু হালকা শীত পায়, হাওয়া দেয় ঠান্ডা। তো চলো বন্ধুরা, এখন একটু বসে রেস্ট ফেস্ট করি, বর আসুক, তারপর দেখা যাক কী নিয়ে যাবে। পাস্তাটা করবো 2-2:30টার দিকে করবো, এখনই করবো না, খারাপ হয়ে যাবে। 2:30-3টের সময় করবো, টাটকা গরম নিয়ে নেবো একদম টিফিনে। তো চলো বন্ধুরা, একটু রেস্ট করি, বর আসুক, তারপর তোমাদের সাথে দেখা করছি। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি এখন আমি হয়ে গেছি ফুললি রেডি। এটা সেটা বলেছি, আর এখানে সব লাগেজপত্র। এই দেখো, প্রচণ্ড গরম, জাস্ট এখন কারেন্টটা চলে গেল, দেখো গাইস, কিছু করার নেই। তো চলো বের হতে হবে, আমাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, ফাইনালি এখন আমরা উঠে গেছি বাসে। এটা আমরা একদম ফ্রন্ট সিট নিয়েছি, আর ব্যাগপত্র সব নিয়েছি, বর আসুক তারপর আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা নেমেছি ভুবনেশ্বরে, দেখো। তো চলো, এখন আমরা সব টুরিস্ট বাস এখানে দাঁড়িয়েছে, আমরা এই জাস্ট ফ্রেশ হলাম, এখন আমরা চাটা খাবো, তার সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, এই দেখো এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বরে। আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো পায়রা, এই দেখো কত সুন্দর লাগছে, উঠছে পায়রাগুলো। তো এখন আমরা যাচ্ছি চা খেতে, আর এই যে সব বাচ্চাগুলো আছে এখানে, এত সুন্দর পায়রাগুলো দেখো। এখন আমরা কল্যাণ জেঠুর বাসে ট্রাভেল করছি, আর এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বর। এই যাচ্ছি আমরা এখন এই চায়ের দোকানে। হ্যালো এভরিওয়ান, দেখো এখন চা খেতে চলে এসেছি, মানে দিয়েছে একদম গোলমরিচের, একদম লিকার চা, গোলমরিচ দেওয়া। আর এই যে এই জায়গাটাই দেখো তোমরা, ভুবনেশ্বর মন্দিরের পাশেই একদম, দেখো। সো ফ্রেন্ডস, দেখো ভুবনেশ্বর থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। এখনো লাগবে 1.5 থেকে 2 ঘন্টা পুরী ঢুকতে। তো সকাল তো হয়েই গেছে, আর খুবই অন্যরকম লাগছে একদম বাইরে এসে। এই দেখো, এগুলো হচ্ছে সব ভুবনেশ্বরের রাস্তা পুরী যেতে। আর আমাদের টিফিন সব খাওয়া হয়ে গেছে, এখন আমরা আছি বাসে। ফাইনালি চলে এসেছি এখন রুমে, যা রুম দিয়েছে সেটাতেই থাকতে হবে, কিছু করার নেই, কারণ আমরা একটা প্যাকেজে এসেছি, ওই জন্য। তো নিজেদের চয়েস মতন হবে না, তো এই রুমটাই আমাদেরকে দিয়েছে। তো এখন ওপরে গেছে কিচেন দেখতে, কোথায় এখানে রান্না হচ্ছে। তো চলো, সমুদ্রের ধারে যাবো কি যাবো না সেটাই ভাবছি। যদি যাই তোমার সাথে শেয়ার করবো, নাহলে চান টান করে একটু রেস্ট করবো।